এই যে সকাল সকাল মাস্টার মশাই মাপ নিচ্ছে তার নিজের নাতির। বাপি এখন তোজোর ড্রেসের স্কুল ড্রেসের মাপ নিচ্ছে, কারণ তোজোর স্কুল ড্রেসের ওপরের পার্টটা ছোট হয়ে এসছে, ওই জন্য এখন মাপ নিয়ে নিচ্ছে, বানিয়ে দেবে, তাই তো বাপি? আর বাপি এখন খাওয়া দাওয়া করতে এসছে সকাল সকাল। সকাল সকালও বলা ভুল, 10:30 প্রায় বাজতে গেল। তো আজকে সকালের ব্রেকফাস্টে কি বানিয়েছি জানো? এই দেখো, গরমা গরম খিচুড়ি দিয়ে দিয়েছি বাপিকে। গরম বলে বাপি বললো আমি মাপটা নিয়ে নিই ততক্ষণে। সব রকম সবজি দিয়ে, এখানে আছে ফুলকপি, আলু, ছিম, তারপরে হচ্ছে গাজর, তারপরে পালং শাকের ডাঁটি মোটা মোটা, সব রকম দিয়ে খিচুড়িটা করা হয়েছে। বেগুন নেই আর মূলো নেই, মূলো থাকলে জমে যেত। যাই হোক, তো সবাইকে জানাই 31 ডিসেম্বরের শুভেচ্ছা। আশা করি সবাই খুব সুন্দরভাবে দারুণভাবে পিকনিক করবে। আজকের দিনটা আমাদের একদম ফিকা ফিকা দিন, আমাদের পিকনিক টিকনিক নাই, রোজ যেরকম হয় সেই রকমই যাচ্ছে দিন। সকাল সকাল খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য আজকে খিচুড়ি করলাম। তো বাপিকে দিয়ে দিয়েছি, বাপি খেয়ে দিয়ে যাবে, তারপরে তোমার দাদাভাই আসবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। তোজোর একটুখানি খাওয়া হয়ে গেছে, ও খাবে না করছে, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, সাথে থাকো, দেখতে থাকো, আর খুব এনজয় করো আজকের দিনটা, পিকনিক করো, খুব 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 পিকনিক করো। চলো পরে আসছি। কি বলছো তুমি? হ্যাঁ বলো বলো বলো। এটা হলো পালং শাকের গুঁড়া, দেখেছো? পালং শাকের গুঁড়া, এটা হেভি টেস্ট। দারুণ। ওহ ও হো হো, বাবা দারুণ দারুণ। দেখেছো? এই দেখো একটা মাছ, খুব ভালো, অসাধারণ যাকে বলে। অসাধারণ। দেখো ধুয়ো বেরোচ্ছে কিরকম। এখন দিয়ে দেবো মাকে। তোমাদের দাদাভাই কখন আসবে কে জানে, কিন্তু দেরিও হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে দিয়েই দিই, মাকেও দিয়ে দিই, আমিও নিয়ে নেবো। দেখি আবার ওমা চামচ দিয়ে খাওয়া তো নাকি হাত দিয়ে খাওয়া? দেখো ঠিক আছে। দূরে বসে বসে টমেটো মাখাবো বলে টমেটো কেটে সুন্দর করে তেঁতুল দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এদিকে লবণ নিয়েছি মাখাবো বলে। আর এখানে শাক আলু কেটেছি। এখানে তোজো বসে বসে পড়ছিল, এখন তোজো করছে স্নান, এই যে করছে। আর একটু আগে হচ্ছে মাদুরটা বারান্দায় রোদ্দু ছিল, বারান্দায় পাতা ছিল, বারান্দায় বসে বসে আলুর দমের জন্য আলু কাটা মাটা সব করে দিলাম। ঠান্ডা জল খাওয়া ঢেলে ফেলেছিস, ভালো হয়েছে। তো যাই হোক, আর এখানে বালতিতে কতগুলো জামা কাপড় ভেজানো আছে, এগুলো কাচবো। আগে টমেটোটা মাখিয়ে রেখে দিই, একটু মজে যাবে, নরম নরম হবে, ভালো লাগবে খেতে। তো চলো মাখিয়ে নিই। কার না জিভে জল আসবে বলো এই টমেটো মাখা দেখে? আমি তো কথাও বলতে পারছি না। এখানে খালু মাখা কমপ্লিট। এখানে তোমার দাদাভাইকে দিয়েছে একটু টমেটো মাখা, মা বাপির জন্য দিয়ে এসছি, তোজোকে একটুখানি দিলাম, ও আর খেতে চাইছে না। খাস না আর একটু, ও মরে যাবে। ঝাল এত এত বিচ্ছিরি হয়েছে, বিচ্ছিরি এটা আমার ভালো লাগে না, জানেন না। বল শাক আলু মাখা, এইটাও খেয়ে নিতে হয়। ওদের শাক আলু মাখাটা বেশি ভালো লেগেছে, আমার টমেটো মাখাটা দারুণ দারুণ। একদম ধুয়োটা ভাত খাচ্ছে সব দুপুরবেলা। ঠান্ডা ডাল আর কালকের একটু লাউ ঘন্ট বেঁচে গেছে, সেই লাউ ঘন্ট আর ডাল সেদ্ধ, আর ওই যে গরম গরম ভাত,
আজকে হয়েছে আলুর দম, তার মধ্যে 2-4টে সোয়াবিন দিয়ে, যাতে তোমাদের দাদাভাই খায়। মহাশয়ের তো আবার একটু সোয়াবিন হলে ভালো হয়। যাই হোক, এদিকে মা দিচ্ছে খেতে। ঠিক আছে, তোজোকে এতবার ডাকলাম এখনো আসেনি। এবার কানটা ধরে যখন নিয়ে আসবো তখন তোজো বুঝবে। কান ধরে নিয়ে আসবো, তারপর তোজো বুঝতে পারবে। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে। সো এখন বাজে সন্ধে 6:10, আর আমি আর মা বসে আছি খাটে। এই যে মা বসে আছে, এই যে আমি বসে আছি। মা খেলো এখন চা, আর হচ্ছে টিভি দেখছে। তোমার দাদাভাই দোকানে চলে গেছে, বাপি দোকানে চলে গেছে, তোজো 4:15 নাগাদ পড়তে চলে গেছে। তোজো আসবে ওই 7টা নাগাদ চলে আসবে। এই তো। এত ঠান্ডা পড়েছে না, পা পর্যন্ত গরম হচ্ছে না, পা হাত কিচ্ছু গরম হচ্ছে না। তো যাই হোক, আমিও সন্ধে টন্ধে দিয়ে এসে বসেছি এখানে, শুইনি। বিকেলে ছাদে গেলাম, জামা কাপড়গুলো তুললাম, তুলে নিয়ে এসে বসে বসে ফোনই দেখছিলাম। তারপর নিচে আসলাম, সন্ধে দিয়ে এখানে এসে বসলাম। এখনো ফোন নিয়েই কাজ আছে। চলো পরে আসছি, তোজো আসুক। ঘড়িতে বাজে এখন 8:05, আর এই যে দেখো বসে পড়েছি আলুর তরকারি আর ডালপুরি নিয়ে। এখানে তোজো খাচ্ছে, তোজোর বাবা খাচ্ছে, তোজোর ঠাম্মি খাচ্ছে। ওই যে দেখো মাথায় মাফলার টুপি বসে আলমারি থেকে জামা কাপড় সব বার করছে। কেন বলো তো, এই আলমারিটা আবার নতুন করে করা হবে ওই জন্য। তো যাই হোক, খেয়ে নি। দেখো ফোন দেখার বায়না করছে। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে তোজো পড়াশোনা কমপ্লিট করে উঠলো। এখন ওর ব্যাগটা আমার নিয়ে যাওয়ার দায়িত্ব। নিচে গিয়ে এখন করব রুটি, তরকারি গরম করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তোজো ভাত খাবি না রুটি খাবি? তোজো এই তোজো ভাত খাবি না রুটি খাবি? আলুর দম দিয়ে খাবি তো রুটি? ঠিক আছে, চল টাটা বাই বাই। নিচে গেলাম। রুটি করা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা। তাই তো বাপি? সবকিছু গোছানো হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি যেহেতু তরকারি গরম করেছিলাম। এবার তোজোকে তেলিয়ে তেলিয়ে ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার ওপরে গিয়ে তোজো ধূপকাঠি ধরিয়ে দেবে মশার, যাতে মশা না লাগে। তারপরে গিয়ে আমরা সব নিদ্রা গ্রহণ করব। আর আমাদের তো 31 ডিসেম্বর বলে কোনো কথাই নেই, কোন না আছে কোনো পিকনিক, না আছে কিছু। রাত্রির হয়তো 12টার আগে ঘুমিয়েও পড়তে পারি। বাঙালি ইংলিশের প্রশ্ন আসে না, আমাদের নববর্ষটাই মানি বেশি। হ্যাঁ, ইংলিশটা মানি না। মানি না বলাটা ভুল, মানা হয় খুব কম। হ্যাঁ, কিন্তু আমি বিয়ের আগে প্রচুর পিকনিক করেছি, তাই তো তোদের বাবা? জানো তো, বিয়ের আগে আমরা 3 বোন একসাথে ছিলাম, অনেক পিকনিক হতো। আর শুধু 3 বোন একসাথে না, আরো সব মেয়েরা থাকতো পাড়ায়, সবাই মিলে একসাথে পিকনিক করতাম, আনন্দ করতাম। 10টার মধ্যে যেন বাড়ি ঢোকা চাই। তাপস নন্দীটা কে সেটা বলবো তো? ওটা আমার শ্বশুর। সত্যি বাবু 14 বার ফোন করতো, এই 10টা বাজতে আর 30 মিনিট বাকি। অত লোকের মাঝখানে আমাদের 3 বোনদের আগে খাইয়ে দিত। ঠিক আছে, চল। মা তাকাতে পারছে না, ফ্ল্যাশ জ্বলছে তাই, তাই তো? চলো তো, চলো চলো। বলে দে